হ্যালো ফ্রেন্ডস, আজকের টাইটেলটা দেখেই বুঝতে পারছো যে কন্ট্রোল ইউজ করে A to Z যে শর্টকাট কিগুলো ব্যবহার করা হয় সেই শর্টকাট কিগুলোর ওপরেই আজকের আমরা ক্লাসটা করাবো। তো এই ক্লাসটা পুরোপুরি দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ আমি প্রত্যেকটা কি ইমপ্লিমেন্ট করেও আমি এখন দেখিয়ে দেবো। তো আমাদের এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর যদি তোমাদের এরপরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আর এই চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও। তবে চলো আজকে তাহলে আমরা A to Z শর্টকাট কি নিয়ে আলোচনা করি। দেখো, আমরা স্ক্রিনে দেখাচ্ছি কন্ট্রোল A ফার্স্ট শর্টকাট কি, সেটা হচ্ছে সিলেক্ট অল। তো আমরা এখানে দেখো একটা প্যারাগ্রাফ লিখে রেখেছি, আমি এর উপর জাস্ট ক্লিক করলাম, কন্ট্রোল A দেখা প্রেস করেছি, করলে টোটাল প্যারাগ্রাফটা একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। শুধু প্যারাগ্রাফ না, পেজের অন্যান্য জিনিস যেগুলো থাকবে লেখা সেটাও সিলেক্ট হবে। ক্লিয়ার? এবার আছে কন্ট্রোল B মানে বোল্ড। আমি সাপোজ এখান থেকে আমি এইটুকু পার্টকে আমি সিলেক্ট করলাম, যেটুকু পার্ট সিলেক্ট থাকবে কন্ট্রোল B করলে সেটা বোল্ড হয়ে যাবে। দেখো বোল্ড হয়ে গেল। এরপরে রয়েছে কন্ট্রোল C মেন কপি। তাহলে কপিটা কিভাবে করব? আমি যেটুকু পার্ট কপি করব সেটুকু পার্টকে আমাকে আগে সিলেক্ট করতে হবে। তো আমি এইটুকু পার্ট কপি করলাম, কন্ট্রোল C প্রেস করছি, দেখো আমার কপি হয়ে গেছে। এবার এটা যে কপি হয়েছে এটা বুঝবো কি করে? এটার জন্য আমাদের আরেকটা জিনিস জেনে রাখতে হবে, কন্ট্রোল V ফর পেস্ট। তো আমরা যে লোকেশনে পেস্ট করব, সাপোজ আমরা এই লোকেশনে পেস্ট করতে চাইছি, এখানে এন্টার মারি এইখানে, তাহলে এখানে কার্সারটা রেখে কন্ট্রোল V, দেখো পেস্ট হয়ে গেল। এবারে নেক্সট আসছি কন্ট্রোল D মানে ফন্ট স্টাইল। তো ফন্ট স্টাইল আমরা কি করে করছি দেখি। আমরা কন্ট্রোল এখানে কার্সারটা প্রথমে রাখছি, রেখে কন্ট্রোল D, দেখো আমাদের এখানে ফন্ট স্টাইল ডায়লগ বক্সটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, অবশ্যই আমরা যেটা সিলেক্ট থাকবে সেইটা তাহলেই চেঞ্জ হবে। সাপোজ আমি এটাকে একবার ক্যান্সেল করলাম, আমি এখান থেকে এইটুকুকে সিলেক্ট করছি, আবার কন্ট্রোল D, ফন্ট স্টাইল চলে এসছে। আমি ফন্টটা চেঞ্জ করে সাপোজ এখান থেকে করতে চাইছি দেখি এটা কিরকম ফন্ট, একটু চেঞ্জ করব, এরকম টাইপের আমি ফন্টটা নিতে চাইছি। এইবারে হচ্ছে এখান থেকে ফন্ট স্টাইল সঙ্গে সঙ্গে চেঞ্জ করা যাবে। আমি হয়তো এখান থেকে শুধু ইটালিক দিতে চাইলাম, এখান থেকে ফন্ট সাইজও চেঞ্জ করা যাবে, আমি হয়তো চেঞ্জ করে 16 করতে চাইছি। এখান থেকে ফন্ট কালার চেঞ্জ করা যাবে, হয়তো আমি করতে চাইলাম এখান থেকে রেড। এখান থেকে আন্ডারলাইন করতে চাইছি, আন্ডারলাইন স্টাইল, বিভিন্ন ধরনের আন্ডারলাইন স্টাইল রয়েছে আমার, এখান থেকে আমি সেই আন্ডারলাইন স্টাইলটা সিলেক্ট করলাম। আমি এখান থেকে আন্ডারলাইন কালার চেঞ্জ করতে চাইছি, আমি হয়তো আন্ডারলাইন কালারটা এরকম চেঞ্জ করে দিই। এরপর তো এইগুলো রয়েছে, তো আমি করে ওকে করি যদি, দেখো আমার এখান থেকে সেই ফাংশন গুলো অ্যাপ্লাই হয়ে গেল। ক্লিয়ার? এইবারে যাই কন্ট্রোল E অ্যালাইন দ্য সেন্টার। তাহলে আমি এই টেক্সটার কাছে রাখলাম, এইটা আমি পেজের সেন্টারে করব। কন্ট্রোল E, দেখো সেন্টার হয়ে গেল। এইবারে আছে কন্ট্রোল F ফাইন্ড দ্য টেক্সট, মানে
আমি যে টেক্সটটা ফাইন্ড করতে চাই সেটা এখান থেকে ফাইন্ড অপশনটা ইউজ হবে। ফাইন্ড অপশনটা আমাদের দেখো এখানে থাকে, এই যে হোম ট্যাবের মধ্যে এই ফাইন্ড অপশনটা ওপেন হবে। তো আমি কার্সারটা যদি প্রথমে রাখি তাহলে প্রথম থেকে হবে, তাহলে কন্ট্রোল এফ, দেখো ফাইন্ড অপশন ওপেন হয়ে গেছে। এইবার মনে করো এখান থেকে আমি যে ওয়ার্ডটা আমি ফাইন্ড করতে চাইবো, আমি সাপোজ ট্যাব কথাটাকে আমি ফাইন্ড আউট করতে চাইছি, তো ফাইন্ড নেক্সট করছি। দেখো ফাইন্ড নেক্সট এরকম ভাবে আমাদের ট্যাব কথাটা ফাইন্ড হচ্ছে। আমরা এই ফাইন্ড অপশনের উপরে আমাদের ভিডিও আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে আমাদের প্লে লিস্টে যাও, ডেসক্রিপশন বক্সে ওয়ার্ডের প্লে লিস্ট আছে, সেখান থেকে তুমি দেখতে পাবে। এছাড়াও আমি উপরে আই বাটনে এর লিঙ্কটা দিয়ে রাখছি। এরপরে আসছি কন্ট্রোল জি, গো টু মানে, এই গো টু মানে হচ্ছে গো টু এর অনেকগুলো ফাংশন থাকে। আমি কন্ট্রোল জি করছি, দেখো এখান থেকে গো টু অপশন এসে গেছে। এখান থেকে নেক্সট পেজে যেতে পারি, নেক্সট সেশনে যেতে পারি, নেক্সট লাইনে যেতে পারি, নেক্সট লাইনে যাচ্ছি। নেক্সট লাইনে সিলেক্ট করে নেক্সট করলাম, দেখো নেক্সট লাইনে চলে এলো। আবার যদি নেক্সট করি আবার পরের লাইনে চলে আসবে। আমি এইভাবে সবকটা অপশন ব্যবহার করতে পারি। এরপরে আসছি রিপ্লেস, কন্ট্রোল এইচ, রিপ্লেস। আমি মনে করো এই টিও টুটাকে টি-ও-টু করতে চাইছি, তাহলে কি করব, কন্ট্রোল এইচ, রিপ্লেস। তাহলে আমি এখানে লিখে দিলাম টিও টু, এটাকে করতে চাইছি টি-ও-টু। আমি রিপ্লেস যদি অল করে দিই, দেখো সব কটা আমার রিপ্লেস হয়ে গেল। দেখো এখানে টি-ও-টু চলে এসছে, দেখতে পাচ্ছি আমরা, এই যে টিও-টুটা টি-ও-টু এসে গেল। ক্লিয়ার? নেক্সট আমি যাচ্ছি কন্ট্রোল আই ফর ইটালিক। ইটালিক মানে একটা স্টাইল তৈরি করা। তো আমি মনে করো এইখান থেকে এইটুকু পার্টকে আমি সিলেক্ট করলাম, দেখো এইটা হচ্ছে ইটালিক আই। আমি এখান থেকে করছি কন্ট্রোল আই, দেখো ইটালিক হয়ে গেল, একটু বেঁকে গেছে লেখাটাকে। ক্লিয়ার? এরপরে আমি আসছি কন্ট্রোল জে, জাস্টিফাই। এটা আমার জাস্টিফাই করবে। জাস্টিফাই মানে বোথ সাইড আমার সমান হবে। দেখো এখানটা আমার বোথ সাইড সমান নয়। আমি এখান থেকে দেখো, এখানে দেখো আপ ডাউন রয়েছে রাইট সাইডটা। এটা যদি জাস্টিফাই করতে হয় আমি জাস্ট রাখলাম প্যারাগ্রাফের উপর কন্ট্রোল জে, জাস্টিফাই। দেখো বোথ সাইড সমান হয়ে গেল, দ্যাট ইজ জাস্টিফাই। এই জাস্টিফাই অপশনটা কোথায় পাই, এই যে এখানে আছে জাস্টিফাই, দ্যাট ইজ কন্ট্রোল জে। ক্লিয়ার? এরপরে আসছি কন্ট্রোল কে, হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্কটা দেখিয়ে দিই। আমি মনে করো হাইপারলিঙ্ক মানে দুটো ফাইলের মধ্যে লিঙ্ক হয়। আমি মনে করো এই ট্যাব কথাটা সিলেক্ট করছি, মানে এই ওয়ার্ডটার সাথে কোনো একটা ফাইলকে আমি লিঙ্ক করতে চাইছি। তাহলে আমি কি বললাম, কন্ট্রোল কে হাইপারলিঙ্ক। আমি কন্ট্রোল কে করলাম, দেখো এখানে হাইপারলিঙ্ক ট্যাব খুলে গেছে। এখান থেকে আমি যে ফাইলের সাথে আমি লিঙ্ক করব সেই ফাইলটাকে আমাকে এখান থেকে জাস্ট সিলেক্ট করতে হবে। আমি মনে করো এই ফাইলটাকে লিঙ্ক করতে চাইছি, সিলেক্ট করলাম, ওকে। তুমি দেখো এখানে যেই আসছে কন্ট্রোল প্রেস করে, এই হ্যান্ড সাইনটা আছে, কন্ট্রোল প্রেস করে এটা ক্লিক করলে ওই ফাইলটা খুলে যাবে। ঠিক আছে, দেখো এটা খুলে গেল। ক্লিয়ার? নেক্সট এইবার আসছে কন্ট্রোল এর অ্যালাইন টু লেফট। অ্যালাইন টু লেফট মানে হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট করব। তো লেফট অ্যালাইনমেন্ট তো আমার এখানে রয়েছে, আমি এটাকে করি লেফট অ্যালাইন। এটা সেন্টার করা আছে, এটাকে আমি লেফট করছি, কন্ট্রোল এল, দেখো লেফট অ্যালাইনমেন্ট। আমি আবার যাচ্ছি কন্ট্রোল এম, প্যারাগ্রাফ ইন্ডেন্ট। প্যারাগ্রাফ ইন্ডেন্টটা কি, আমি প্যারাগ্রাফে যদি ইন্ডেন্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল এম, দেখো সরিয়ে নিলাম প্যারাগ্রাফটা, দ্যাট ইজ দ্য ইন্ডেন্ট করা, মানে আমার অ্যালাইনমেন্ট থেকে সরে এলো একটা স্পেসিফিক ট্যাব পর্যন্ত। ক্লিয়ার?
এবার নেক্সট আসছে আমি কন্ট্রোল এন। কন্ট্রোল এন মানে হচ্ছে ওপেন নিউ ওয়ার্ক ডকুমেন্ট। তার মানে আমরা এখান থেকে কন্ট্রোল এন যদি করি তাহলে নতুন একটা ডকুমেন্ট খুলে যাবে। দেখো কন্ট্রোল ও ওপেন এ ফাইল। কন্ট্রোল ও দেখো ওপেন ডায়ালগ বক্স খুলে গেছে। এখান থেকে যে ফাইলটা আমি খুলতে চাই সেটাকে আমি সিলেক্ট করে খুলতে পারি। ফাইল যেটা চাইবো আমি এখানে ক্যান্সেল করলাম। প্রিন্ট কন্ট্রোল পি মানে প্রিন্ট অপশনটা ওপেন হবে। দেখো প্রিন্ট ডায়ালগ বক্স এসে গেছে, এখান থেকে প্রিন্ট সেটআপ করে প্রিন্ট নিতে পারি। নেক্সট আসছে আমি কন্ট্রোল কিউ ক্লিয়ার দ্য ইন্ডেন্ট প্যারাগ্রাফ। আমার যে প্যারাগ্রাফটা ইন্ডেন্ট করেছি সেটা আমি ক্লিয়ার করছি কন্ট্রোল ইউ। দেখো এটা ইন্ডেন্টটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আসছে আমি কন্ট্রোল আর অ্যালাইন টু রাইট। তাহলে আমরা রাইট সাইডে যদি অ্যালাইন করতে চাই তাহলে আমি এটাকে করি যদি কন্ট্রোল আর, দেখো রাইট সাইড অ্যালাইনমেন্ট হয়ে গেল। ক্লিয়ার? এরপর হচ্ছে কন্ট্রোল এস সেভ। সেভ ডায়ালগ বক্সটা ওপেন হবে। কন্ট্রোল এস দেখো এখানে সেভ ডায়ালগ বক্স ওপেন হয়ে গেছে। এখানে আমাকে ফাইল নেম দিতে হবে, দিয়ে সেভ বাটনে ক্লিক করলে সেটা সেভ হবে। যে লোকেশনে আমরা করব লোকেশন এখান থেকে সিলেক্ট করতে পারি। যদি আমরা এখান থেকে সিলেক্ট করি ডেস্কটপ, তার মানে আমাকে ডেস্কটপ ক্লিক করতে হবে। এখানে আমি হয়তো কন্ট্রোল দিয়েই যদি আমি সেভ করতে চাই বা কন্ট্রোল এ টু জেড এই নামে আমি সেভ করতে চাইছি, করে আমি সেভ করলে এটা আমার সেভ হয়ে গেল। এরপরে আসছি আমি কন্ট্রোল টি হ্যাঙ্গিং ইন্ডেন্ট। মানে এই যে প্যারাগ্রাফটা আছে আমার সিলেক্ট করা, এই প্যারাগ্রাফটাকে আমি কন্ট্রোল টি দিয়ে হ্যাঙ্গিং ইন্ডেন্ট করবো, মানে হ্যাঙ্গিং করে থাকবে প্যারাগ্রাফটা। কন্ট্রোল টি দেখো ফার্স্ট লাইনটা হ্যাঙ্গিং হয়ে রয়েছে, বাকিগুলো সরে গেছে একটা স্পেসিফিক ট্যাগ লাইন পর্যন্ত। ক্লিয়ার? এরপর আছে কন্ট্রোল ইউ আন্ডারলাইন। মানে আমি যেটাকে সিলেক্ট করব, আমি সাপোজ মনে করো এইটুকু লাইনকে সিলেক্ট করেছি, কন্ট্রোল ইউ দেখো আন্ডারলাইন চলে এলো। ক্লিয়ার? এরপরে আছে কন্ট্রোল ভি পেস্ট, সেটা আমি অলরেডি দেখিয়েছি কপি করার সময়। আচ্ছা আমি আবার এই কন্ট্রোল ভি দেখাবো যখন আমরা কাটটা দেখাবো। কন্ট্রোল ডাব্লিউ ক্লোজ ডকুমেন্ট। তাহলে আমি কন্ট্রোল ডাব্লিউ করলাম, দেখো এখান থেকে ক্লোজ করতে চাইছে। আমরা যদি এখানে ইয়েস করি করে সেভ করি তাহলে এটা সেভ হয়ে ক্লোজ হয়ে যাবে। আমি এটা এখন ক্লোজ করলাম না। তো কন্ট্রোল এক্স করতে গেলে কি আমার স্পেসিফিক ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে স্পেসিফিক ডকুমেন্ট এইটুকু সিলেক্ট করলাম এই পর্যন্ত। এবারে আমি করছি কন্ট্রোল এক্স, দেখো কেটে কাট করা হলো। এবার কাট করলে আমাকে তা পেস্ট করতে হবে। তাহলে ঠিক দেখো এখানে আছে কন্ট্রোল ভি পেস্ট। তো আমি সেই পেস্ট অপশনটাই দেখাচ্ছি, কন্ট্রোল ভি পেস্ট, যেটা কাট করলাম সেটা এখানে পেস্ট হয়ে গেল। ক্লিয়ার? কন্ট্রোল ওয়াই রিডু। রিডুটা করার আগে আমি কন্ট্রোল জেড আন্ডুটা করছি, কারণ আন্ডুর সাথে রিলেটেড হচ্ছে রিডু। তো আমি আন্ডু কন্ট্রোল জেড করছি। আন্ডু করা মানে আগের অবস্থা, মানে আমার এক্ষুনি যে কাজটা করেছি সেটা হচ্ছে এখানে একটা পেস্ট করেছি এই লাইন দুটো, এটাকে আমি আগের লোকেশনে ফিরিয়ে নিয়ে যেতে চাইছি। তাহলে কন্ট্রোল জেড দেখো আগের লোকেশনে ফিরে গেল। এই দেখো সিলেক্ট হয়ে চলে এসছে। আর তুমি যদি এই যে আন্ডুটা করলে এই আন্ডুটাকে আবার আমি যেরকম ছিল সেরকম নিয়ে আসতে চাই, তখন কন্ট্রোল ওয়াই রিডু, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই। দেখো ক্লিয়ার? তাহলে আমরা কি কি শিখলাম? কন্ট্রোল এ থেকে জেড। তো আরেকবার তোমরা দেখে নাও। কন্ট্রোল এ ফর সিলেক্ট অল, কন্ট্রোল বি বোল্ড, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ডি ফন্ট স্টাইল, কন্ট্রোল ই অ্যালাইন টু দ্য সেন্টার, কন্ট্রোল এফ find the text, Ctrl G go to, Ctrl H replace, Ctrl I italic, Ctrl J justify, Ctrl K hyperlink, Ctrl L align to the left, Ctrl M paragraph indent, Ctrl N open a new document, Ctrl O
open file, Ctrl P print, Ctrl Q clear the indent paragraph, Ctrl R align to the right, Ctrl S save, Ctrl T hanging indent, Ctrl U underline, Ctrl V paste, Ctrl W close document, Ctrl X cut, Ctrl Y redo, Ctrl Z undo। তাহলে আমি প্রত্যেকটার ইমপ্লিমেন্ট তোমাদের করে দেখালাম। যদি তোমাদের এরপরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখো। আজকে তাহলে এই পর্যন্ত, বাই।